হাই বন্ধুরা, আবারও স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেলে। আজ আমরা আলোচনা করব দাদাগিরি সিজন 11 এর বহুল আলোচিত এপিসোড 8 নিয়ে। এই পর্বে কি ছিল বিশেষ? কেন দর্শকদের নজর কেড়েছে? কি বার্তা দেওয়া হয়েছে? সবকিছু নিয়েই আজকের এই বিস্তারিত রিভিউ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং পুরো এপিসোডের লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে অথবা আমার অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন পুরো এপিসোড। এই পর্বের বিশেষ দিক ছিল, এটি শুধু একটি কুইজ শো নয়, বরং একজন অনুপ্রেরণাদায়ী মানুষের যাত্রাকে সম্মান জানানোর একটি বিশেষ পর্ব। তাই যারা শুধু প্রশ্নোত্তর নয়, মানুষের গল্প শুনতে ভালোবাসেন, তাদের জন্যও এটি ছিল স্মরণীয়। এপিসোডটির শিরোনাম ছিল খুয়া সালুট গীতা সার্ভাইস অ্যান্ড সাকসেসকে। শিরোনাম থেকেই বোঝা যায়, গীতা নামের একজন প্রতিযোগীর সমাজসেবা ও সাফল্যের গল্পকে এই পর্বে গুরুত্ব দেওয়া হয়েছে। দাদাগিরির অন্যতম শক্তি হল, এখানে শুধু জয়-পরাজয় নয়, প্রতিযোগীদের জীবনের সংগ্রাম, সাফল্য এবং অনুপ্রেরণার গল্প দর্শকদের সামনে তুলে ধরা হয়। এই পর্বেও সেই ধারাবাহিকতা বজায় ছিল। সঞ্চালক দেব নিজের স্বাভাবিক প্রাণবন্ত উপস্থাপনায় পুরো পর্বকে এগিয়ে নিয়ে যান। প্রতিযোগীদের সঙ্গে তার কথোপকথন, হাস্যরস এবং সম্মানজনক আচরণ অনুষ্ঠানটিকে আরও উপভোগ্য করে তোলে। এই পর্বের মূল বার্তা ছিল, সমাজের জন্য কাজ করলে এবং নিজের লক্ষ্যে অটল থাকলে একদিন সেই পরিশ্রমের স্বীকৃতি অবশ্যই আসে। আমার মতে এই ধরনের পর্ব দাদাগিরিকে অন্য কুইজ শোগুলোর থেকে আলাদা করে। কারণ এখানে বিনোদনের পাশাপাশি অনুপ্রেরণাও রয়েছে। সব মিলিয়ে দাদাগিরি সিজন 11 এর এপিসোড 8 একটি অনুপ্রেরণামূলক পর্ব হিসেবে দর্শকদের কাছে আলাদা গুরুত্ব পেয়েছে। আপনাদের কেমন লেগেছে এই পর্ব? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে রাখুন। নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।